আজকে বৃহস্পতিবার। নিত্যদিনের তুলনায় আজকে আমার কাজটা একটু বেশি। ঘুম থেকে উঠে চা-টা খেয়ে ফ্রেশ হয়ে আমি ছাদে আসলাম এই ফুলগুলো তোলার জন্য। এছাড়াও আজকে আমি ঠিক করেছি যেহেতু বৃহস্পতিবার, তাই সন্ধ্যাবেলা আমি আমার বাড়ির শ্রীদেবীকে একটু ভোগ করে দেব। তাই আজকে একটু বাজারেও যেতে লাগবে। যদিও আমি কালকের সন্ধ্যাবেলা কিছু বাজার করে রেখেছিলাম, আজকেও বাকি জিনিসগুলো নিয়ে আসতে হবে। আর এই যে লঙ্কাটা দেখলে, এটা আমার মা বাড়ির ছাদে গাছটা লাগিয়েছে। আজকে ঠাকুরকে নতুন অন্ন দিয়ে ভোগ রেঁধে দেব, তাই গাছের নতুন যেই সবজি, মানে সবজি বলতে তো এখানে কিছুই না, শুধু লঙ্কা আর এই ধনেপাতাটুকুন মা লাগিয়েছে, এইগুলোও তুললাম, এগুলো ভোগ রান্নাতে ব্যবহার করব। তারপর দেরি না করে আমি ছাদের ফুলগুলো তুলে নিয়ে এসে আমি রেডি হয়ে গেলাম। রেডি হয়ে তারপরে আমি বাজারের উদ্দেশ্যে গেলাম। আর বাজারে গিয়ে ভেবেছিলাম যে তোমাদের সাথে কেনাকাটির ভিডিওগুলো আমি শেয়ার করব, কিন্তু বাজার করতে করতে আমার আর সেটা মাথায় ছিল না। কারণ বাজারে গিয়ে আমি কোনটা আগে কিনবো কোনটা পরে কিনবো প্রচণ্ড পাজলড হয়ে নিজের জিনিসপত্রগুলো কোনো রকমভাবে কিনে, যেহেতু আবার বাড়িতে এসে আমাকে ভোগ রান্না করতে লাগবে স্নান টান করে, আর সবটা গোটাতে লাগবে, তাই আমি যতটুকুন পেরেছি ততটুকুন তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। তারপর বাড়িতে এসে স্নান টান করে আমার মনসা গাছটাকে একটুখানি স্নান করিয়ে নিলাম দুধ জল দিয়ে। আর আজকে মাকে একটুখানি দুধ কলা দিলাম। এর আগেও আমি মনসা গাছে যখন দুধ জল দিয়ে মাকে স্নান করিয়েছিলাম, মাকে দুধ কলা দিয়েছিলাম, ওরকম একটা ভিডিও পোস্ট করেছি। আজকে আমার পক্ষে একা যতটুকুন ভিডিও করা সম্ভব হয়েছে ততটুকুন তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। একটা ভিডিওতে বাকি ক্লিপগুলো নিলেও অনেকটা বড় হয়ে যাবে, তাই আমি আর এই ভিডিওটা লেন্থলি করিনি। পরের ভিডিওটাতে সন্ধ্যাবেলার পুজোর সমস্ত ক্লিপগুলো আমি শেয়ার করব তোমাদের সাথে। তোমরা অবশ্যই আমার জন্য অপেক্ষা করো। পদ্মাবতী তোমাদের সবাইকে ভালো রাখুক, সুখে রাখুক, শান্তিতে রাখুক, আর তোমরা সবাই ভালো থেকো।